আমার বোনের রক্তের উপরে দিয়ে। সুতরাং এই সরকারকে মনে রাখতে হবে, ফ্যাসিবাদীর শাসকের পৃষ্ঠপোষক প্রশাসনে যারা এখন আছেন তাদের চিহ্নিত করতে হবে এবং ওই সকল প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসকের পৃষ্ঠপোষকতারা আজকে মোস্তাফিজুর রহমান সামন্তের মতো যারা লুটেরা আছে সেই সকল লুটেরা গোষ্ঠীকে রক্ষার চেষ্টা করছেন এবং সমাজের পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। এই মোস্তাফিজুর শ্যামলরা যদি আবারও সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা মনে করি আমাদের সন্তানরা যে রক্ত দিয়েছে সেই রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ সময় যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্য দিয়ে গত 16 বছরে আমাদের বহু ভাই বহু বন্ধু তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের লাশ পাওয়া গেল, বহু নেতার লাশ আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। সুতরাং দেশপ্রেমিক শক্তি যে যেখানে অবস্থান করেন না কেন আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদী শাসকদের এই সকল শ্যামল গন্ধের প্রতিরোধ করতে আমরা সমাজে যে যেখানে আছি সেখান থেকেই তাদেরকে চিহ্নিত করব, সামাজিকভাবে বয়কট করব, পারিবারিকভাবে বয়কট করব এবং রাষ্ট্রীয়ভাবে বয়কট করব। দেশ কৃষি বাঁচাও এবং কৃষক বাঁচাও আন্দোলনে আজকের এই কর্মসূচির প্রতি আমার সংগঠন কনসার্ট সিটিজেন রাইটস মুভমেন্টের পক্ষ থেকে সংহতি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী শাসকের পৃষ্ঠপোষকতায় লুটেরা গোষ্ঠীকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেফতার করুন এবং আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করুন। এই কথাগুলি বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। সংগ্রামী বন্ধুরা আমার, এ পর্যায়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখবেন গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে নানাভাবে সেমিনার সিম্পোজিয়ামের মধ্য দিয়ে রাজপথে অবস্থান করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সংগঠন স্বদেশ মঞ্চের সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা মামুনুর রশিদ খানকে এ পর্যায়ে সংহতি প্রকাশ করে মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির